মূলত এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ তাআলা পেশ করেছেন। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে যারা দুনিয়াতে আছি, অমুসলিম, কাফের, বেঈমান বলেন, আর আমরা যারা ঈমানদার মুসলমান বলেন, প্রত্যেকের জন্য এই আয়াতে দিক নির্দেশনা আছে। এই চারটা আয়াত আমাদের মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য। মূলত এই যে দুনিয়ায় আমরা একেবারে অকর্মণ্য, অক্ষম, একেবারে প্যারালাইজড, অচল ছাড়া স্বাভাবিকভাবে বলা চলে আমরা প্রত্যেকেই দুনিয়ার এই হায়াতটা ব্যস্ততার মধ্যে, কর্মের মধ্যে, মেহনতের মধ্যে, পরিশ্রমের মধ্যে কাটায়। কিছু না কিছু কর্ম, পরিশ্রম, মেহনত আমরা প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকি। আমরাও করছি, অমুসলিম, কাফের, বেঈমান যারা তারাও করছে। কেউ বসে নাই, কেউ অবসর নাই, একবারে অচল, অক্ষম ছাড়া। এই যে আমরা দুনিয়ার জীবনে পরিশ্রম করছি, মেহনত করতেছি, কর্ম করতেছি, দিবানিশি যে যাই করছি, আল্লাহ তাআলা এখানে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু, এই দুনিয়ার জীবনে যাদের যত কর্ম, মেহনত, পরিশ্রম, দৌড়ঝাঁপ, এই ব্যস্ততা, এই হইহুল্লোড়, আপনি শুনায়া দেন কাদের মেহনত, পরিশ্রম, কর্ম, দৌড়ঝাঁপ এগুলো বৃথা, বেহুদা, অনর্থক। এই কথাটা আপনি দুনিয়াবাসীকে জানেন। যে যাই করছি নিজ নিজ বুদ্ধি বিবেচনা, আপনি আমি যদিও মনে করি আমি অনেক ভালো কিছু, অনেক কল্যাণকর কিছু করতেছি, অনেক পরিশ্রম করছি, আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন এই দুনিয়ার জীবন নিয়ে যার যত ব্যস্ততা, পরিশ্রম, এই দুনিয়ার মধ্যে যে যা কর্ম করলো, কাদের পরিশ্রম, মেহনত, কর্ম বৃথা গেল, এটা আপনি জানিয়ে। এইটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। আগে একটু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলেন। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে বলছেন, কুল, আপনি বলুন। এই যেমন এখানে বলছেন কুল। কোরআনুল কারীমের মধ্যে আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এই যে বললেন আপনি বলুন। আল্লাহ তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে যা যা হারাম, নিষিদ্ধ তা শোনাচ্ছি। তো এই কথা বলে হারাম বিষয়গুলো শুনাইছে। এভাবে বহু আয়াত একটু পর পরে আছে কোরআনে। আল্লাহ তাআলা নবীকে বলছে, কুল্লিল মুমিনাত কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজর, চোখ ভিন নারী থেকে নামিয়ে রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল আপনার মেয়েদেরকে বলুন, সমস্ত মুমিন নারীদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরে মোটা, ঢিলে ঢালা, ভারী
বোরখা পর্দা দিয়ে ঢেকে রাখে। তাইলে এইরকম বহু আয়াত আছে কোরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলা বারবার বলছেন কুল, আপনি বলুন। আবার কোরআনুল কারীমে এমনও আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদীদা, সব কথা সঠিক বলো। এরকম বহু আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, বারবার বলছেন আল্লাহ, হে ঈমানদারগণ বলে আল্লাহ তাআলা কিছু করতে বলছেন অথবা কিছু ছাড়তে বলছেন। তাহলে কোরআনুল কারীমে আমাদেরকে লক্ষ্য করে দুই ভাবে বক্তব্য আছে। সরাসরি আল্লাহ তাআলা ডেকেও বলছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেও বলছেন। উভয়টার দ্বারাই একই উদ্দেশ্য, যেন উম্মত, যেন আল্লাহর বান্দা বোঝে আল্লাহ এবং তার রাসূল উভয়ের হুকুম আমার জন্য করণীয়, পালনীয়। এটা মনে রাখতে হবে। এই কোরআনুল কারীম এটা যেমন আমার জন্য অনুসরণের যোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি 23 বছর পুরাটাই আমার জন্য অনুসরণের যোগ্য। দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হারামা আল্লাহ। শোনো উম্মত, আল্লাহর রাসূল যা হারাম করেছেন তা হুবহু ওই রকমই হারাম আল্লাহ তাআলা যা হারাম করেছেন। তাইলে এটা প্রথম মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের সব কথাই আপনাকে আমাকে পালন করতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লাউলাল হাদিস লামা ফাহিমনাল কুরআন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিন্দেগি, সুন্নাত এগুলো না থাকতো তাহলে আমরা মোটেই কোরআন বুঝতাম না। এই জন্য মাঝে মাঝে অনেক সময় শোনা যায় অনেকের মধ্যে অতি বুদ্ধিজীবী, অতি পণ্ডিত, এরকম কিছু মানুষ যারা নিজেদেরকে আহলে কোরআন বলে। আমরা কোরআনওয়ালা, অর্থাৎ আমরা সব কিছু কোরআন থেকেই শুধু মানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী অনুসারী তাদের কোনো কথার থেকে কোনো ব্যাখ্যা, কোনো উদ্ধৃতি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। এরকম ব্যক্তি, এরকম অপদার্থ আমাদের দেশও আছে। এই জন্য এটা খেয়াল করা, কোনোভাবেই এটা যেন আমাদের মধ্যে না হয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ উভয়টাই রেখে গেছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে শোনাবো কাদের আমল, কাদের মেহনত, কাদের কর্মসমূহ, পরিশ্রম, বিল আখসারিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সারাদিন পরিশ্রম করে, সারা জিন্দেগি মেহনত করে, সারাটা সময় দৌড়ঝাঁপ করেও আল্লাহর দৃষ্টিতে, রাসূলুল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, আখিরাতের দৃষ্টিতে, পরকালের বিচারে কাদের মেহনত, পরিশ্রম, কর্ম নিষ্ফল, বেহুদা, খাসারা। আখসারিন, খাসারা মানে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের সমস্ত চেষ্টা, ফিকির, চিন্তা, ধারণা, বুদ্ধি, জেহান, মেহনত, পরিশ্রম, কর্মকাণ্ড
সবকিছুই ব্যয় করেছে শুধুই কেবল ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগির ব্যাপারে। তারাই মূলত গল্লা, পথভ্রষ্ট হয়েছে। তারা আসলে গন্তব্যই চিনে নাই, তারা আসলে করণীয়ই বুঝে নাই, তারা আসলে পথই খুঁজে পায় না। আল্লাযীনা যাল্লা, যারা পথভ্রষ্ট হয়েছে মূলত সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দিন, হায়াতের সেই বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত জীবন কেবল দুনিয়াই সাজাইছে। কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো ছেলে মেয়ে, কখনো ব্যাংক ব্যালেন্স, কখনো ব্যবসা চাকরি, কখনো ক্ষেত খামার, কখনো আয় রোজগার, কখনো চাকরি ব্যবসা। এ যাই হোক, যত কিছুই হোক, যদি আপাত দৃষ্টিতে আপনার আমার চোখে মনে হয় ভালো কাজ হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যার সবকিছুর মধ্যে মূল টার্গেট, যদি মূল ইচ্ছা, মূল স্বপ্ন, ফিকির শুধুই কেবল দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি, আল্লাহ তাআলা বলেন ওই লোকের সমস্ত মেহনত, পরিশ্রম সবই নিষ্ফল, সবই বৃথা, সবই খাসারা। ওই লোক গল্লা, ওই লোক পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, গোমরাহ হয়েছে। আমি এটার আরেকটু ব্যাখ্যা বলবো। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ বলেন অথচ মেহনত করছে, বুদ্ধি খাটাইতেছে, উপার্জন করতেছে, বা অন্য কোন কর্মকাণ্ড যাই করছে, সবটাই করছে শুধু দুনিয়ার জন্য, অথচ মনে মনে ভাবতেছে, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা ভাবতেছে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা খুব ভালো কাজ করছে, কল্যাণকর কাজ করছে, কর্তব্য করছে, উপকারী কাজ করছে, গঠনমূলক কাজ করেছে, প্রয়োজনীয় কাজ করছে, মনে মনে ভাবতেছে এইটা, অথচ সাজাইতেছে শুধুই দুনিয়া। আল্লাহ বলেন এই লোকটা মূলত পথভ্রষ্ট। এই লোকটার পুরা 60 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর পুরাটাই খাসারা, পুরাটাই লস, পুরাটাই ক্ষতি করে। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন তারা কারা, এমন লোক কারা যাদের